أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله আমাদের দেশে অনেকে নামে মুসলমান কিন্তু কাজে তারা মুনাফিক। এই লোকদেরকে আপনি সব সময় পাবেন দুর্নীতিবাজ নেতা এবং কর্মীদের আশেপাশে ঘুরতে। দুর্নীতিবাজদের সাপোর্ট করতে যে যারা অতীতে যারা জঙ্গি ছিল, রাজাকার ছিল, আলবদর ছিল, আসাম ছিল, এই ৪৩ বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি আজ তারা সরকারের সাথে তালে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা পেট পূজা করে যাচ্ছেন এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখছেন। এমত অবস্থায় আজ যুদ্ধ অপরাধীদের ফাঁসি হচ্ছে বাংলাদেশে। এর সাথে আমরা আরেক শ্রেণীর লোকদের দেখতে পাই, তারা ধর্মের ঠেকেদার, কিন্তু এই জালেম শাসকের সাথে দিয়ে তারা নিজেরা আয় রোজগার করছে, কামাই করে যাচ্ছে, নাম কামাচ্ছে এবং জনগণের সাথে তারা প্রতারণা করছে জালেম শাসককে সাপোর্ট করতে যেয়ে। আর এই জালেম শাসকদের কারণে আমাদের দেশে স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, সচিবালয়ে বলেন, মন্ত্রণালয়ে বলেন, সংসদে বলেন, এই কোরআনের কথা সেখানে পৌঁছচ্ছে না, এই কোরআনের নিয়ম নীতি সেখানে যাচ্ছে না। একজন ছাত্র, একজন শিক্ষার্থী সে ইংরেজি শেখে, বাংলার পাশাপাশি অঙ্ক শেখে, ভূগোল শেখে, দর্শন শাস্ত্র শিখে, সে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, পাইলট হয়, বড় কিছু হয়। এমত অবস্থায় বড় বড় ডিগ্রি নিয়ে যখন এই শিক্ষার্থী শিক্ষাঙ্গন থেকে বেরোয়, সবকিছু সে পড়তে পারে। ইংরেজি তার মাতৃভাষা না, কিন্তু ইংরেজি পড়তে পারে। একটি জিনিস সে পড়তে পারে না, যদি সে দেখেও ইচ্ছা করে তাও পারে না, এই কোরআন শরীফ। তাহলে এই শিক্ষার্থীর জন্য যদি ডক্টর শহীদুল্লাহ সাহেবের, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, সব ডিগ্রি তোমার কাছে রয়েছে, কোরআনের ব্যাপারে তুমি অজ্ঞ, তুমি কোন ডিগ্রিধারী নও, তুমি একজন মূর্খ। তো আমাদের সমাজে আজ কি হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে যারা জালেম শাসকের সাথে মিশে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে 2 পয়সা ইনকাম করে যাচ্ছে। আর এরা সবাই মুনাফিক, ভ্রান্ত ধার্মিক। এদের সামনে যখন আপনি কোরআনের, বিশেষ করে আমি 2টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, আপনি যখন যখন আপনার এলাকার হুজুরদের সামনে যারা সরকারের সাপোর্টার, দুর্নীতিবাজ সরকারের সাপোর্টে তারা জীবন কাটাচ্ছে, তাদের সামনে যখন আপনি কোরআনের এই 4 নম্বর সূরা আন-নিসা এর 60 এবং 61 আয়াত তুলে ধরবেন, তখন তারা যে মুনাফিক তার পরিচয় আপনি অবশ্যই পেয়ে যাবেন। এখানে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার পূর্বে থেকে যা নাজিল হয়েছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের তথা কোরআন বিরোধী আইনের কাছে যায় সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্যই হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিয়ে গেছে। এই বিচারক, এই ওকিল সমাজ, এই জজ, এই ম্যাজিস্ট্রেট, এই ব্যারিস্টার, এদের সকলকে এই আয়াত জানা উচিত। আর ধর্মের নামে যে সমস্ত পুরোহিত যারা সাপোর্ট করছে সব সময় কোরআন বিরোধী নেতাকর্মীদের, তাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে, মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের অবস্থা দেখবে তোমাদের পাশ কাটিয়ে যাবে।
ইসলামিক ফাউন্ডেশনে বলেন, বিশ্ব ইজতেমার মাঠে বলেন, সরকারের বিভিন্ন অফিস আদালতে বলেন, এই মুনাফিক মৌলবীদের সংখ্যা কম যে তা নয়। শুরু থেকেই ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, 5 কাটিয়ে চলে যাবে। জালেম শাসকের বিরুদ্ধে এত বড় বিশ্ব ইজতেমা হচ্ছে, সেখানে বলার ক্ষমতা এদের কারণে। জালেম শাসকের জন্য দোয়া করে, পক্ষে দোয়া করে যাচ্ছে। তো নামে মুসলমান হলে কোনো কাজ হবে না, কর্মে যদি মুনাফিক হন। নামে মুসলিম হতে হবে, কর্মেও মুসলিম হতে হবে, তাহলেই পৃথিবীতে শান্তি আসবে। অন্যথায় শান্তির আশা করাই ঠিক না।